নমস্কার, সেমিস্টার দাদা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নম্বর 3 বিজয়নগর, বাহমনি ও বাংলা, এই চ্যাপ্টারটি সম্পূর্ণ অ্যানালাইসিস করব। তোমাদের থার্ড সেমিস্টারে তো শুধুমাত্র 1 নম্বরের প্রশ্ন রয়েছে, তাই 1 নম্বরের প্রশ্নগুলি নিয়েই আলোচনা করব। তো চলো শুরু করা যাক। বিজয়নগরের সংস্কৃত মনস্ক শাসক দ্বিতীয় দেবরায়ের লেখা একটি গ্রন্থের নাম লেখো। মহান্তক সুধানিধি। বিজয়নগর সাম্রাজ্যের সময়কালে প্রধান বন্দরের নাম কি ছিল? কালিকট। এই কালিকট বন্দরটি কেরালা রাজ্যের কোকিঝারে অবস্থিত। বিজয়নগরের কোন রাজা কাঞ্চি, মহীশূর, কানাড়া, ত্রিচিনোপল্লী জয় করেন? দ্বিতীয় দেবরায়। তাজউদ্দিন ফিরোজ শাহের পর কে বাহমনি রাজ্যের সুলতান হন? আহম্মদ শাহ। মোহাম্মদ শাহ কত খ্রিস্টাব্দে বাহমনি রাজ্যের সুলতান হন? 1360 খ্রিস্টাব্দে। বাহমনি বংশের কোন নাবালক সুলতানের উপদেষ্টা হন? মামুদ গাওয়ান তৃতীয় মোহাম্মদ শাহ। বিজয়নগরের শাসনকাজে সুবিধার জন্য সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে ভাগ করা হয়েছিল। এই প্রদেশগুলির নাম কি ছিল? মণ্ডলম। কোন রাজ্যের পতনের পর দাক্ষিণাত্যে বিজয়নগর এক অপ্রতিহত ক্ষমতাশালী রাজ্য হয়ে উঠতে শুরু করে? হোয়সল। নেক্সট কোশ্চেন, বিজয়নগর সাম্রাজ্যে উচ্চশিক্ষার মাধ্যম ছিল কোন ভাষা? সংস্কৃত ভাষা। সেই সময়ে বিজয়নগরে সংস্কৃত ভাষার মাধ্যমেই সবাইকে উচ্চশিক্ষা প্রদান করা হতো। বিজয়নগরের শাসন ব্যবস্থায় প্রাদেশিক শাসনকর্তাদের কি বলা হতো? নায়ক। ইলিয়াস শাহী আমলে অমরকোষের টিকা পদচন্দ্রিকা কে রচনা করেন? বৃহস্পতি মিশ্র। বিজয়নগর সাম্রাজ্যের প্রাদেশিক প্রশাসন ব্যবস্থার নাম কি ছিল? নায়ঙ্কার। বিজয়নগর সাম্রাজ্যে প্রথম হরিহরের রাজত্বকালের মেয়াদ ছিল কত? 1336 থেকে 1353 খ্রিস্টাব্দ। এবং এই হরিহর এবং তার ভাই বুক্কই বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। বিজয়নগর সাম্রাজ্যের শাসন ব্যবস্থায় শাসন, বিচার ও সমর বিভাগের প্রধান কে ছিলেন? রাজা ছিলেন। রাজাই সর্বকিছুর ঊর্ধ্বে ছিলেন। কারা বাহমনি সুলতান হাসান গাঙ্গুর রাজনৈতিক কর্তৃত্বের প্রতি সমর্থন জানিয়েছিলেন? সুফি সাধকরা। চীন দেশের কোন বংশের সম্রাটের আমলে ইলিয়াস শাহী সুলতানরা দূত পাঠাতেন? মিং। সর্বপ্রথম বাংলার সুলতান কে হন? শামসুদ্দিন ইলিয়াস শাহ। তিনি 1342 থেকে 1358 সাল পর্যন্ত বাংলায় স্বাধীন সুলতান হিসেবে রাজত্ব করেছেন। বেদের বিখ্যাত টিকাকার সায়নাচার্য বিজয়নগরের কোন রাজার মন্ত্রী ছিলেন? রাজা বুক্কের মন্ত্রী ছিলেন। রাজা বুক্ক 1366 থেকে 1386 সাল পর্যন্ত বিজয়নগরে রাজত্ব করেছিলেন। রাজা গণেশ কবে বাংলার সিংহাসনে বসেন? 1414 খ্রিস্টাব্দে। ধর্মের প্রতি লক্ষ্য রেখে রাজ্য শাসন করাই রাজার কর্তব্য। বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায় তার লেখা কোন গ্রন্থে এই উক্তি করেছেন? আমুক্তমাল্যদা গ্রন্থে। বাহমনি রাজ্যের আয়ের প্রধান উৎস কী ছিল? ভূমি রাজস্ব। ভূমি রাজস্ব বলতে কৃষকরা যে চাষবাস করার পর যে খাজনা রাজাকে দিতেন, সেই খাজনাকেই বলা হয়েছে ভূমি রাজস্ব। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতাকে মালাধর বসু, এবং এই মালাধর বসুকে কিন্তু গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত করা হয়েছিল। দিল্লির কোন সুলতান ওল্ড টেস্টামেন্ট ও নিউ টেস্টামেন্ট পাঠ করেন? তাজউদ্দিন ফিরোজ শাহ। বাংলায় ভাষায় কে রামায়ণ রচনা করেন? কৃত্তিবাস ওঝা, এবং তিনি 1381 সালে জন্মগ্রহণ করেন এবং 1461 সালে তার মৃত্যু হয়, এবং তার জন্ম হয়েছিল পশ্চিমবঙ্গের নদিয়া জেলাতে। কত খ্রিস্টাব্দে হোয়সল রাজ্যের পতন ঘটে? 1346 খ্রিস্টাব্দে। বিজয়নগরের রাষ্ট্রীয় ধর্ম কী ছিল? বিজয়নগরের রাষ্ট্রীয় ধর্ম ছিল হিন্দু ধর্ম, এবং বিজয়নগরের যে রাজারা ছিলেন তারাও ছিলেন হিন্দু। ব্যক্তিগত জীবনে রাজা কৃষ্ণদেব রায় কোন দেবতার উপাসক ছিলেন? রাজা কৃষ্ণদেব রায় গণেশের উপাসক ছিলেন। আরবিডু বংশের প্রতিষ্ঠাতা তিরুমলের মৃত্যুর পর কে বিজয়নগরের সিংহাসনে বসেন? দ্বিতীয় ভেঙ্কট। বিজয়নগরের শাসন ব্যবস্থায় গ্রামের শাসনকাজ তদারককারী কর্মচারীর নাম কি ছিল? মহানায়কাচার্য। আলাউদ্দিন ফিরোজ শাহকে সিংহাসনচ্যুত ও হত্যা করে কে বাংলার সিংহাসনে বসে হিন্দু রাজবংশের পুনঃপ্রতিষ্ঠা করেন? রাজা গণেশ, এবং তিনি 1414 খ্রিস্টাব্দে বাংলার সিংহাসনে বসেছিলেন। বাংলায় ইলিয়াস শাহী বংশের কোন শাসক সামির উদ্দিন আবুল মুজাফফর মামুদ উপাধি ধারণ করেন?
নাসির উদ্দিন মামুদ শাহ। বিজয়নগর সাম্রাজ্যে মুদ্রার আদর্শ একক কী ছিল? সোনার প্যাগোডা। বাহমনি রাজত্বে কার মন্ত্রিত্বকালীন সময়ে রাজনৈতিক ক্ষমতা সর্বোচ্চে পৌঁছায়? মামুদ গাওয়ান। নেক্সট কোশ্চেন, ইলিয়াস শাহী শাসক সইফুদ্দিন হামজার পর কে বাংলার সিংহাসনে বসেন? শিহাবুদ্দিন বায়জিদ শাহ। রুকনউদ্দিন বরবক শাহ কবে বাংলার সিংহাসনে বসেন? 1459 খ্রিস্টাব্দে। কোন ইলিয়াস শাহী শাসক হাজিপুর শহর গড়ে তোলেন? হাজি ইলিয়াস, এবং হাজি ইলিয়াসের নাম অনুসারেই হাজিপুর শহরটির নামকরণ করা হয়েছে। কোন ইলিয়াস শাহী শাসক অল ফাজিল ও অল কামিল উপাধিতে ভূষিত হয়? গিয়াসউদ্দিন মামুদ শাহ। বিজয়নগর সাম্রাজ্য কারা প্রতিষ্ঠা করেন? হরিহর এবং তার ভাই বুক্ক, এবং তারা 1336 সালে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। কোন বাহমনি সুলতানের কাছে বিজয়নগরের রাজা বুক্ক পরাজিত হন? মোহাম্মদ শাহ। বাহমনি সাম্রাজ্যের রাজধানী আহসানাবাদ এখন কী নামে পরিচিত? গুলবর্গা, এবং এটি বর্তমানে কর্ণাটকের একটি শহর। ভারতের ইতিহাসে কোন যুদ্ধকে বিজয়নগরের মৃত্যুঘণ্টা বলে অভিহিত করা হয়? তালিকোটার যুদ্ধকে, এবং এই যুদ্ধ হয়েছিল বিজয়নগর সাম্রাজ্য এবং দাক্ষিণাত্যের সুলতানদের মধ্যে। বিজয়নগরের কোন রাজার রাজসভার 8 জন বিশিষ্ট তেলুগু কবি অষ্টদিগ্গজ নামে পরিচিত ছিল? কৃষ্ণদেব রায়। বিজয়নগরে যতজন রাজা রাজত্ব করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন কিন্তু কৃষ্ণদেব রায়। দিল্লির কোন সুলতানের রাজত্বকালের শেষের দিকে দক্ষিণ ভারতের বিজয়নগর সাম্রাজ্যের উত্থান ঘটেছিল? মোহাম্মদ বিন তুগলক। আচ্ছা, তোমাদের মনে আছে মোহাম্মদ বিন তুগলককে কি বলা হয়? মোহাম্মদ বিন তুগলককে বলা হয় পাগলা রাজা। কোন অববাহিকা অঞ্চল দখলকে কেন্দ্র করে বিজয়নগর, বাহমনি ও উড়িষ্যার রাজাদের মধ্যে যুদ্ধ শুরু হয়? কৃষ্ণা গোদাবরী। তালিকোটার যুদ্ধ কত খ্রিস্টাব্দে ঘটে? 1565 খ্রিস্টাব্দে, এবং এই যুদ্ধ হয়েছিল বিজয়নগর সাম্রাজ্য এবং দাক্ষিণাত্যের সুলতানদের মধ্যে। এই যুদ্ধে বিজয়নগর সাম্রাজ্য পরাজিত হয় এবং দাক্ষিণাত্যের সুলতানরা বিজয় লাভ করে। বাহমনি বংশের কোন সুলতানের আমলে বহু হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্ঠান এবং মসজিদ গড়ে ওঠে? আহমদ শাহ। কোন দোয়াব অঞ্চলের ওপর বিজয়নগরের রাজা প্রথম বুক্ক নিজের আধিপত্য প্রতিষ্ঠায় সফল হয়েছিল? কৃষ্ণা তুঙ্গভদ্রা। বিজয়নগরের সঙ্গম বংশের কোন রাজা হিন্দু ধর্মের রক্ষক হিসেবে বেদমার্ক প্রতিষ্ঠাপক উপাধি গ্রহণ করেন? বুক্ক। বিজয়নগরের শাসন ব্যবস্থায় মন্ত্রীপদ লাভে প্রাধান্য পেতেন কারা? ব্রাহ্মণরা। কত বছর বিজয়নগর সাম্রাজ্য টিকেছিল? প্রায় 300 বছর। মোটামুটি বলা যেতে পারে 1666 সাল পর্যন্ত বিজয়নগর সাম্রাজ্য টিকেছিল। ওকে, আমাদের অ্যানালাইসিস কমপ্লিট হলো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। খুব ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।